আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। এবারের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে আমি দেখাবো আপনাদেরকে যে আপনাদের রিকোয়েস্টে অনেকেরই তবে আপনারা কিভাবে শর্টকাটে আপনারা লিড জেনারেশনের কাজগুলো করতে পারেন। একটা এক্সটেনশন দিয়ে আমি দেখাবো আজকে খুব সহজে আপনারা কিভাবে বাসায় বসে থেকে ফ্রিতে ডাটাগুলো নিতে পারেন এবং আপনি ফাইবারে এবং আপওয়ার্কে কাজগুলো করতে পারেন। আপনারা প্লে লিস্টে চলে যেতে পারেন। প্লে লিস্টে যেয়ে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, আমার অনেক কোর্স আছে, সেগুলো আপনারা করে আসতে পারেন। চলুন শুরু করা যাক। আমি একটা সহজ উপায় আপনাদেরকে দেখাবো যে লিড জেনারেশন আপনারা কিভাবে লিডগুলো কালেক্ট করতে পারেন অসংখ্য ডাটা এক মুহূর্তের মধ্যে একটা ক্লিকের মাধ্যমে। সেজন্য আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন, সেটা হলো yolopages.com। এই যে YELLOWPAGES.com yolopages.com এ যাবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা বায়ার যে কাজগুলাই দিবে আপনি সবগুলা ডাটা এখান থেকে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। ধরেন আমি একটা এখানে যদি দেই যে রেস্টুরেন্ট এখানে দিলাম, দেওয়ার পরে এখানে ফোর্ট লর্ডারেবল এফএল এখানে এটা থাকলো। তারপরে এখানে ফাইন্ড আপনি কাঙ্ক্ষিত বায়ারের অ্যাড্রেস এবং এখানে তাদের ইনপুট ডাটা এগুলো আপনি এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি এখানে সার্চ দিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনারা দেখেন অনেকগুলো ইন্টারফেস আসলে অনেকগুলো ডাটা এখান থেকে আপনারা পাবেন। যে এক নাম্বার দেখেন, 2 নাম্বার বিভিন্ন রেস্টুরেন্টের এখানে ডিটেইলস দিয়ে দিয়েছে। রেস্টুরেন্টের এখানে নাম, এখানে ফোন নাম্বার, এখানে ঠিকানা আছে, এখানে রিভিউ আছে, দেখেন এখানে 585 রিভিউ। তারপরে এখানে ওয়েবসাইট এর ঠিকানা এখানে বিভিন্ন আছে, বিভিন্ন মেনু, ক্লোজ নাও, কয়টাতে ক্লোজ, এরকম এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এখানে অসংখ্য ডাটা আছে। তো এগুলো আপনারা আলাদা আলাদা কালেক্ট করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো সেজন্য এটা খুব সহজে আপনারা কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে পারেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন একটু নিচে নামলে দেখেন এখানে আরো ডাটা আছে, এখানে অসংখ্য। তো এখানে আপনারা কি করবেন, এখানে আসার পরে আমি কিন্তু এর আগে ওয়েব স্ক্র্যাপিং করে দেখাইছিলাম, তো এটাও কিন্তু একটু সময়ের ব্যাপার। তো এখানে একটা এক্সটেনশন আপনারা এখানে ইউজ করবেন, সেটা হলো এখানে ডান পাশে আপনি যে 3 ডটসে ক্লিক করবেন, করার পরে এখানে মোর টুলসে যে এখানে আপনি এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে চলে আসলে এরপরে দেখেন এই বাম পাশে আপনি এখানে ক্লিক করে এই যে গুগল ওয়েব স্টোর এখানে চলে আসবেন। তারপরে এখান থেকে সার্চ দিবেন আপনারা এটা। তো এখানে আমি দেখেন এখানে আমার এটা ইনস্টল করা আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই যে দেখেন এখানে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এখানে আপনারা জাস্ট এরকম করে লিখলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে যদি না আসে এরকম একটা আইকন, এটা আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এখানে আপনারা যেখানে চলে যেতে পারেন, এখানে যদি না আসে আপনাদের, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা না হয় সেটা আমি অবশ্যই দেখবো, সবসময় বলেছি আপনাদেরকে। তো এখানে দেখেন আমি এখানে এটা সার্চ দিলাম, এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে এক্সটেনশন দিয়ে দিই। তো এখানে যদি এখানে ক্লিক করি আমি, তাহলে দেখেন এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখানে আপনি এভাবে ক্লিক করবেন, যে ক্লিক করে দেখবেন যে এটা সেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কিনা। তো দেখেন হ্যাঁ এটা চলে এসেছে। তো আশা করি বুঝতে পারছেন, খুব সহজ উপায়, এভাবে আপনি কিন্তু করে নিতে পারবেন। তো এটা আপনি খেয়াল রাখবেন যে এই লোগোটা এটা, তাহলে আপনি গুগলে যে এখন কি করবেন, এখানে আপনার অ্যাড এক্সটেনশনে এখানে জাস্ট আসবে, আপনি ক্লিক করে আর দুইবার আপনি এটা অ্যাড ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমার যেহেতু এটা করা আছে সেজন্য এখানে রিমুভ দেখাচ্ছে। তো এখানে তারপরে আপনি এটাতে এসে আপনি এখানে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নিচে এসে এখানে আপনার এরকম আনপিন থাকবে, এখানে দেখাবে না, তখন আপনি এখানে পিন করে নেবেন। তাহলে এটা প্রথমে আপনার চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনি এটা পেয়ে যাবেন। এক্সটেনশনটা কিভাবে পাবেন আপনি আপনাদেরকে দেখাই দিলাম। তো তারপরে আপনি কি করবেন, এই যে এই পেজটাতে এসে যখন যে পেজটাতে আপনি আসবেন, যে পেজটাতে সেই পেজটাতে এসে কিন্তু আপনি এখানে কি করবেন, জাস্ট হলো এখানে একটা ওয়ান ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে জাস্ট হলো বুম, এটা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ডাটাগুলো সব চলে আসলো। যে এখানে দেখেন ম্যাক্সিমাম ডিলে 20 সেকেন্ড আর মিনিমাম ডিলে 1 সেকেন্ড। তো এখানে দেখেন অসংখ্য ডাটা এখানে চলে এসছে। তো এইটা দেখেন এখানে হলো র‍্যাপ, এইচআরএফ, এর নো ট্র্যাক্স, এসআরসি। এখানে আপনি ডানে দেখে গেলে বুঝতে পারবেন মিডিয়া, থাম্বনেইল, র‍্যাপার, বিজনেস নেম, এই যে বিজনেস নেমটা আপনার দরকার হবে। তারপরে বিজনেস এই যে নেমটা, তারপরে ক্যাটাগরি এখানে আছে, এটা ক্যাটাগরি যদি প্রয়োজন হয় আপনি নেবেন, কিন্তু ক্যাটাগরি বেশি প্রয়োজন হয় না। তারপরে একবারে ডানে চলে গেলে এখানে দেখেন এখানে ফোন নাম্বারটা আছে, তারপরে ইয়ার ইন বিজনেস, স্ট্রিট অ্যাড্রেসটা আছে,
তো এগুলা যেগুলো ডাটা যে ক্লোজ কখন হয় কখন বন্ধ এটা আছে। তারপরে এখানে হলো বডি অ্যাকশন, এগুলো যেটা যেটা প্রয়োজন সেটা আপনি তখন নিয়ে বায়ারকে সাবমিট করবেন। এরপরে দেখেন এখানে একটা ট্রিক্সটা আরেকটা হলো, সেটা হলো আপনি এখানে লোকেট নেক্সট বাটন, এই যে দেখেন এখানে পেজগুলো অনেক আছে দেখবেন, এই যে পেজগুলো, এই যে দেখেন যে যতটুকু ডাটাটা নিয়েছে সিলেক্ট হয়ে আছে। তারপরে দেখেন এই যে নিচে 2 নাম্বার 3 নাম্বার, এটার জন্য আপনি কি করবেন, এটা তখন এই যে ডাটা স্ক্র্যাপার লোকেট নেক্সট বাটন জাস্ট হলো এখানে ক্লিক করবেন, করলে দেখেন একটু ওয়েট করলে ডাটা প্রসেস হচ্ছে, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। দেখেন নেক্সট পেজ বাই যে মার্ক নেক্সট বাটন অর লিঙ্ক। তো এখানে আশা করি বুঝতে পারছেন, এই যে দেখেন রোজ কালেক্ট 30টা, এখানে ওয়ার্কিং টাইম 0 সেকেন্ড। তো এখান থেকে এখন আপনি কি করবেন, জাস্ট এইভাবে কিন্তু অসংখ্য ডাটা আপনি নিমিশের মধ্যে কিন্তু এখানে কালেক্ট করে ফেলতে পারেন। এবং এখানে কি করবেন, এখন সিএসভি ফরম্যাটে অথবা এক্সএলএসএক্স যে কোনো ফরম্যাটে আপনি এখান থেকে এটা কালেক্ট করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন খুব সহজেই। আমি কিন্তু আপনাদের দেখালাম একবার পানির মতো সহজ করে কিভাবে আপনারা কোন জায়গা থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করবেন, কারণ ইয়োলো পেজেস কিন্তু অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু অসংখ্য ডাটা আছে, আপনি যে কোনো কিছু এখান থেকে কালেক্ট করতে পারেন। এবং কিভাবে কালেক্ট করবেন সে ডাটা স্ক্র্যাপার আপনাকে দেখাই দিলাম। এবং এখন দেখেন আপনি এখানে এক্সএলএক্স আমি এটাতে আমি ওপেন করলাম যাতে এটা আপনাদের সুবিধা হয় বুঝতে। তো এখানে দেখেন এটা এখন আপনারা ওপেন করে নেবেন। তো এখানে এখন আপনি ইয়েস করবেন, তারপরে এখানে ইনাবল এডিট এখানে একটা ক্লিক করবেন, তারপর ইনাবল এডিট আমি করে নিলাম। তারপরে দেখেন এখানে এখন আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমি নিব, আর বাকিগুলো এখানে ডিলিট করে দেব। বিজনেস এইটা আমি এখানে ডিলিট করে দিলাম, কন্ট্রোল মাইনাস। এখানে বিজনেস নেম, এই যে বিজনেস নেমটা আছে। তারপরে এখানে এটা আপনি একটু ভালো মতো লিখে দিবেন, প্রথমে বড় হাতের ছোট হাতের, এইভাবে ভিডিওটি লম্বা হবে এই জন্য আমি বেশি কিছু দেখালাম না। এখানে বিজনেস নেম এইভাবে আপনি দিতে পারেন, দেখেন। তারপরে ইন্টার দিবেন। এরপরে এইটুক আপনি কি করবেন, এটা একটু কালার করে দিলাম আমি, আর এইটুক আপনি লেখাটা একটু বড় করে দিবেন, এটা আমি এইভাবে দিলাম আর বোল্ড করে দিলাম এটা। তারপরে ক্যাটাগরি এটা আপনি দিয়ে রাখতে পারেন যেটা আপনার ক্লায়েন্ট আপনার বায়ার আপনার কাছে চাইবে। তো এখানে আপনি এটা ক্যাটাগরি 3 এগুলো যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে আপনি কিন্তু এগুলা রাখবেন। আমি আগে বলে দিলাম ট্যাগ রেটিং এগুলো প্রয়োজন নাই, মাইনাস। তো এই যে ট্যাগ রেটিংটা যেটা আমি দেখাচ্ছি বললাম যে রেটিংটা কতটুকু, এটা আপনি অনেকজন বায়ার আবার চাইতে পারে রেটিংটা দেখার জন্য, এটা জাস্ট হল তখন এখানে ইন্টার দিয়ে তারা দেখে নেবে রেটিংটা কত। তো সেজন্য এটা প্রয়োজন হতে পারে, কি কি যারা চাচ্ছে আপনি তাদের সাথে কনভারসেশন করে নেবেন, তারপরে আপনি কিন্তু সেটা দিতে পারেন। যে ট্যাগ কাউন্ট দরকার নাই, ট্যাগ দিস মেনু এটার দরকার নাই। তারপরে দেখেন এখানে ফোন নাম্বারটা দরকার আছে, এই জন্য এখানে ফোন নাম্বারটা চলে আসলো। এখানে স্ট্রিট অ্যাড্রেস এটা দরকার আছে। তারপরে এখানে লোকালিটি, ক্লোজ নাও ওপেন এটা আপনার এখন প্রয়োজন নাই, কারণ কোন সময় আপনি বাইরকে সাবমিট করছেন এটা প্রয়োজন হবে না। বডি অনলাইন এটার কোনো প্রয়োজন নাই। এগুলা যদি কোনো কিছু আমি আগে বললাম যে আপনার হলো বায়ার যদি আর কিছু চায় সেক্ষেত্রে সেগুলো তাদেরকে সাবমিট করবেন। তো আশা করি বুঝতে পারছেন এটা। আপনারা এখন হলো এটা একটু সাদা করে দিবেন। তো দেখেন এটা খুব সুন্দরভাবে ডাটা কিন্তু এখানে চলে আসলো, 30টা ডাটা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু চলে আসছে। তো আপনি আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা কিন্তু কাজগুলো করবেন। এই যে আরেকটু সুন্দর করে বায়ারকে এটা সাবমিট করবেন, যে প্রথমে বড় হাতের এবং মিডিলিং করে দিবেন সবকিছু, এইভাবে কিন্তু আপনারা সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার সাথে বায়ার লং টাইম কাজ করবে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আপনাদের ভিডিওটি কাজে লাগলে কিন্তু আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। এইভাবে আপনি কি করবেন, এখন এইভাবে যে কপি করে আপনি এখানে একটা বক্স করে দিবেন এইভাবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, কোনোটা মিডিলিং করা লাগলে এইভাবে ধরে এটা মিডিলিং করে নেবেন এইভাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। তা আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।